হয়েছে তো ভারী মেয়ে, তাই কিনা আবার মিষ্টি খাওয়ার টাকা চায়। আমার জন্মের পর হসপিটালে আমার এক রিলেটিভ দেখতে এসে তাকে যখন আয়ামাসিরা মিষ্টি খাওয়ার জন্য টাকা আবদার করেছিল, সে এমন কথাটাই বলেছিল। যদিও আমার বাবা কিন্তু কন্যা সন্তানের আশায় বাড়িতে বিশাল সাড়ম্বর করে কালী মায়ের পুজো দেবার মানসিক করেছিল তার কাছে। কি অদ্ভুত এক সমাজের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি না? শুনেছি আগের দিনে এই নীলের উপোসও নাকি শুধুমাত্র পুত্র সন্তানের জন্যই করা হতো। সেই একই মায়ের পেটের কন্যা সন্তান নাকি এই আশীর্বাদের ভাগিদার হতে পারত না। চোখে আঙুল দিয়ে এই সমাজ আমাদের শিখিয়েছিল, তোমাদের লালন পালন করছি ঠিকই, তবে তুমি আমার পরিবারে আকাঙ্ক্ষিত হয়ে আসনি। এই আঘাতটাই বোধহয় মেয়েদের আরও শক্ত হয়ে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছে। আমাদের জেনারেশনের মেয়েরা তাই অনেকটাই স্বাধীনভাবে বড় হওয়ার সুযোগ পেয়েছে। অনেকটা, তবে পুরোটা নয়। আমার মা যখন প্রথমবার ক্যানাডায় আসে, আমরা একদিন পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরাতে গেছিলাম। অন্য আরেকটি স্টেশনে দেখলাম একজন মেয়ে গাড়ি ড্রাইভ করে এসে দাঁড়ালো এবং অয়েলের নজলটা দিয়ে নিজেই গাড়ির ট্যাঙ্কটা ফুল করে হুশ করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। মা দেখলাম তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি বললাম, কি গো, কি ভাবছ? মা বলল, ইস, যদি আমি এই দেশে জন্মাতাম তাহলে বোধহয় জানতাম স্বাধীনতার স্বাদটা আসলেই কেমন। এই দেশে মেয়েদের হাতে অর্থনৈতিক স্বাধীনতা আছে, ইচ্ছে মতন পোশাক পরার স্বাধীনতা আছে, নির্ভয় অফিসে নাইট ডিউটি করার স্বাধীনতা আছে, সম্পর্কটা ঠিকমতো ওয়ার্কআউট না করলে তার থেকে বেরিয়ে আসার স্বাধীনতা আছে। বাস ট্রেনে ভিড় হলেও কেউ এদের বুকের দিকে কোনোই তাক করে থাকে না। রাস্তায় ভিড়ের মাঝে শরীরের গোপন অঙ্গ ছুঁয়ে দিয়ে কেউ পালিয়ে যায় না। হাজার খোলামেলা পোশাক পরলেও লোভী চোখ দুটো দিয়ে গিলে খেতে চায় না কোনো নরপিশাচ। এর থেকে বড় স্বাধীনতা সত্যি আর একজন মেয়ের কাছে কী বা হতে পারে?